আপনাদের নিয়ে যাচ্ছি আজকে নীলাদ্রি লেক, সুনামগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থান নীলাদ্রি লেক। তো এই টেকের ঘাট বলা হয় এই আশপাশটাকে, এবং এখান থেকে আপনাদের নিয়ে যাব হাঁটতে হাঁটতে এবং পুরোপুরি দেখার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পেয়ে যাবেন এলাকাটা কীরকম। তো আমরা হেঁটে যাচ্ছিলাম টেকের ঘাট থেকে। তো এখানে রয়েছে খুব সুন্দর একটা লেক, যা হচ্ছে অনেকটা কৃত্রিম লেক হলেও মানে অনেকেই বলা বলি করছে যে এই লেকটি নাকি মানে এই এলাকাটা পাহাড় ছিল, এখানে পাথরের পাহাড় ছিল, পাথরের পাহাড়গুলো কেটে পাথর বিক্রি করে সেইগুলো নাকি লেক বানিয়ে হয়েছে। এবং এখানে কৃত্রিম লেক হলেও দেখতে খুব সুন্দর এবং সুনামগঞ্জের অন্যতম দর্শনীয় বা পর্যটন স্পট হিসেবে পরিচিতি পেয়েছে। এটা হচ্ছে তাহিরপুরের টেকের ঘাট, অর্থাৎ সুনামগঞ্জ শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভারতের সেই মেঘালয়ের পাদদেশে, অর্থাৎ মেঘালয় যে পাহাড়গুলো রয়েছে উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের পাদদেশে এবং টাঙ্গুয়ার হাওর থেকে খুব কাছে। অর্থাৎ টাঙ্গুয়ার হাওরে যদি ভ্রমণে যান তাহলে কিন্তু একদিনে ঘুরে আসতে পারবেন এই দৃশ্যগুলো দেখে। তো আমরা আসছিলাম সেই টাঙ্গুয়ার হাওরে, এবং টাঙ্গুয়ার হাওর থেকে টেকের ঘাট আসলাম, এবং টেকের ঘাট থেকে পায়ে হেঁটে এদিকে আসলাম। এদিকটা পুরোপুরি দেখার চেষ্টা করবো আপনাদের। তো এখান থেকে টেকের ঘাট থেকে পায়ে হেঁটেই কিন্তু আসা লাগে এই জায়গায়, এবং আপনারা দেখে এরপর ঘুরে ফিরে এরপর পরে চলে যেতে পারেন এই জায়গা থেকে। তো আসলে এই এলাকাটা হচ্ছে অনেক সুন্দর এবং অনেকটা পরিপাটি করে সাজানো গোছানো, আল্লাহর এক অপরূপ সৃষ্টির নিদর্শন হিসেবে রয়েছে। তবে মানুষ যে ভালো নয়, মানুষ যে তার আল্লাহর সৃষ্টির যে ধ্বংস করে ফেলছে তার অন্যতম নিদর্শন হচ্ছে এগুলো। দেখুন ওই পারে উঁচু উঁচু পাহাড়গুলো রয়েছে, কিন্তু এই পারে পাহাড় নেই। কারণটা হচ্ছে দেশভাগের সময় এই আমাদের দেশের পাহাড়গুলো ছাড়াই কিন্তু ওই পারে পাহাড় মানে রেখেই এদিকে পাহাড় ছাড়াই দেশভাগ করে হয়েছিল সেই ব্রিটিশের পর থেকে। তো এই যে সামনেই হচ্ছে এখানে সতর্কতা সাইনবোর্ড দেওয়া যে আপনি এখানে বর্ডার ক্রস করেছেন বা সীমান্ত ক্রস করেছেন বা নো ম্যানস ল্যান্ড, এরকম কিছু একটা লেখা আসতে পারে। অর্থাৎ এই যে টিলাটা রয়েছে, টিলার ওই পাড় থেকেই হচ্ছে ইন্ডিয়া। ওই যে উঁচু পাহাড়টি দেখা যাচ্ছে, ওই পাহাড়গুলো হচ্ছে ভারতের ভিতরে। তো আসলে এরকম একটা জায়গায়, একটা গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশের মানে প্রত্যেকটা এলাকায় বললেই চলে, শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম ছাড়া সিলেটের বা সুনামগঞ্জের সব এলাকার, অর্থাৎ উঁচু উঁচু পাহাড়গুলো সব হচ্ছে ভারতের। ওই পারে যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখছেন সব হচ্ছে ভারতে, আর এই পারে ছোটো ছোটো টিলাগুলো হয়েছে সব হচ্ছে বাংলাদেশে। আর মধ্যেখানে সুন্দর একটা লেক, আর এই লেকটি বাংলাদেশের অংশে পড়েছে, যার কারণে বাংলাদেশের বহু অঞ্চল থেকে মানুষ এখানে ঘুরতে আসে, দেখতে আসে। তো আমিও চলে আসলাম এখানে, এবং আপনাদের এই এলাকাটা কিছুটা ঘুরে ফিরে দেখাবে এবং শেষ সময় চলে যাব। মূলত নীলাদ্রি লেকটা খুব সুন্দর এবং অনেকটা কী বলবো, ঝকঝকে তকতকে এবং পাহাড়ি এলাকা, সুনামগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান যেহেতু। তো এখানকার আমি আগে বলেছি যে এখানে কিভাবে আসবেন এবং কোথা থেকে আসবেন। ঢাকা থেকে আমরা আসছিলাম একটা গ্রুপ ট্যুরে, এবং সরাসরি টাঙ্গুয়ার হাওরে। তো টাঙ্গুয়ার হাওর থেকে ঘুরে আবার এই নীলাদ্রি লেক আসলাম, এবং নীলাদ্রি লেক ঘুরে আপনারা যেতে পারবেন বারিক টিলা এবং সেই শিমুল বাগান, সুনামগঞ্জ পারলে ঘুরে আসতে পারবেন। তো এইগুলো সব হচ্ছে লাকমাছড়া এবং নীলাদ্রি লেক সহ আশপাশের ট্যুরিস্ট স্পট যতগুলো রয়েছে এখানে সব হচ্ছে পাশাপাশি। তো আমরা এখন এখান থেকে দেখে শুনে কিন্তু পরবর্তী চলে যাব। তো আপনাদের অনুরোধ থাকবে, যদি কখনও সুনামগঞ্জে আসেন তাহলে এই এলাকাটা আসবেন। দেখুন খুবই সুন্দর এবং চমৎকার এই নীলাদ্রি লেক। তবে কয়েকজনের মুখে শুনলাম এই নীলাদ্রি লেক নাকি কৃত্রিম লেক, এখানে পাহাড় ছিল, পাহাড় কেটে খাল বানিয়ে এখন লেক বানিয়ে একটা প্রজেক্ট করে শেষ পর্যন্ত বাংলাদেশের অংশে কিছু ছোটোখাটো টিলা বানিয়ে সেগুলোকে মানে একটা পর্যটন স্পট হিসেবে পরিচিতি পেয়ে দিয়েছে। তো যাই হোক, দেখতে সুন্দর লাগে, বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ এলাকা সমতল হয় বা খাল বিল নদী নালা ভরপুর থাকায় পাহাড়ি অঞ্চলগুলোর প্রতি বাংলাদেশে একটু টান বেশি মানুষের। তাই আপনারা দেখতে আসতে পারেন, ভালো লাগবে আশা করা যাচ্ছে। খুব সুন্দর এলাকা, তো কখনো না এসে থাকলে চলে আসবেন। আর প্রিয় দর্শক, দেখতে দেখতে আমি প্রায় ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আমি এদিক দিয়ে এখন চলে যাব সেই টেকের ঘাট বা তাহিরপুরে সেই টেকের ঘাটের ছোট্ট বাজারটিতে, এবং বাজার কিছু দৃশ্য আপনাদের দেখার চেষ্টা করব। তো সেদিকে যাচ্ছি, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। তো আমরা হচ্ছে এই নীলাদ্রি লেক দেখা হয়ে গেলে আমরা যাব সেই টেকের ঘাট বাজারে, অর্থাৎ এই নীলাদ্রি লেকের পাশেই যে বাজারটা আছে সেই বাজারের দিকে হেঁটে যাচ্ছি। এই যে টিলাটা রয়েছে, এই টিলার পাশেই মূলত লেকটি। তো এখান থেকে এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে আমরা পায়ে হেঁটে সেই বাজারের দিকে যাচ্ছি, এবং দেখুন এখানে ওই পারে হচ্ছে সুন্দর সুন্দর টিলা তৈরি করা হয়েছে, মানে হাতে বানিয়ে কৃত্রিম আর কি, মানুষের তৈরি। আর এই পাহাড়গুলো মূলত প্রাকৃতিক পাহাড়, পাথরের পাহাড়।
যদিও মনে হয় কেটে সাবার করতে পারেনি, এগুলো রয়ে গেছে। তো যাই হোক, বাংলাদেশের আমাদের মানুষজন কী পরিমাণে ভালো সেটা এগুলো দেখলে বোঝা যায়, যে পাহাড় কেটে সাবার করে খাল বানিয়ে সেটিকে লেক এখন হিসাবে মানুষকে দর্শক হিসেবে দেখাচ্ছে। যাই হোক, ঠিক কতটুকু সত্য আমি প্রমাণ দিতে পারিনি, তবে এখানকার কয়েকজন মানুষ বলল যে এই ঘটনা এই। তো এখন আমি যাচ্ছি সেই টেকের ঘাট বাজারে এবং আপনাদের দেখার চেষ্টা করব। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আসলে কখন যে সময় পার হয়ে গেল বুঝতে পারলাম না, এবং প্রচণ্ড রোদ ছিল। রোদের মাঝে এসব দেখতে দেখতে খুব তীব্র রোদে আর হাঁটতেও খুব সমস্যা হচ্ছিল, যার কারণে আমরা দ্রুত চলে যাচ্ছিলাম। আর আমাদের গ্রুপ, যেহেতু গ্রুপ ট্যুর, এবং গ্রুপের ট্যুরের সব বাকি লোকজন বোটে আমাদের জন্য সেই নদীর ধারে অপেক্ষা করছিল। নোঙর করা ছিল যেখানে লেকটা, যে লেকে নৌকা, এবং এখানে যে একটা যে বাজার রয়েছে টেকের ঘাট বাজার, বাজারে হচ্ছে এই দৃশ্য। এখানে আপনারা মোটরসাইকেল পেয়ে যাবেন। এখানে রয়েছে অনেক মোটরসাইকেল। এই মোটরসাইকেলগুলোতে আপনাদের পুরো এলাকা হচ্ছে ঘুরে দেখায়। তো আপনারা যারা ঘুরতে ভালোবাসেন এই এলাকাটা ঘুরতে পারবেন, অর্থাৎ সুনামগঞ্জের এবারে যত কিছু আছে, যেমন হচ্ছে টেকের ঘাট, বারিক টিলা, জাদুকাটা নদী এবং শিমুল বাগান সহ এখানে লাকমাছড়া উদ্যান রয়েছে, এগুলো সব হচ্ছে দেখতে পারবেন। তো আসলে দেখতে দেখতে আমি ভিডিও প্রায় শেষ প্রান্তে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ, এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এটাই হচ্ছে সুনামগঞ্জের টেকের ঘাট। তো আমরা অনেক ঘুরলাম, চলে যাচ্ছি ওই পাশে অনেক ঘোরাঘুরি হলো। এটা হচ্ছে টেকের ঘাট, বিশাল উঁচু উঁচু পাহাড়ের সাথে হচ্ছে আমাদের দেশের বাজার। তো এটা অনেক ঘুরলাম, ঘোরাঘুরি শেষ, এখন চলে যেতে হবে। প্রচুর রোদের মাঝে এত ঘোরাঘুরি, মাথার মগজ গলে যাওয়ার মতো অবস্থা। সুবহানাল্লাহ, দেখছি কি উঁচু উঁচু পাহাড়, অসাধারণ অসাধারণ। যাই হোক, ভিডিও করতে করতে আমার চার্জ শেষ, আর ক্যামেরারও চার্জ শেষ। এখন ভিডিও আর করা যাচ্ছে না। এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।